তো হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমরা ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটার ব্যাপারে একটু জানব। তো যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কেমন হয়? ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে চল হচ্ছে x এবং a b c হচ্ছে ধ্রুবক। এখন এই দ্বিঘাত সমীকরণের ব্যাপারে আমরা কিছু জানব। যেমন এটা দ্বিঘাত তখনই হবে যখন এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এ নট ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ যদি এ সমান 0 হয়ে যায়, এ অর্থাৎ এক্স স্কোয়ারের যেটা সহগ সেটা যদি 0 হয়ে যায়, তো চলো ধরা যাক যে এ সমান 0, তাহলে কী হয় দেখা যাক। তো প্রথমে আমরা এ সমান 0 ধরলাম। এবার আমরা কী করব, যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এখানে এর জায়গাতে 0 বসাবো। আচ্ছা, তো 0 বসে আমরা কী বললাম, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তো 0 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ 0 হয়ে যাবে এই পার্টটা। থাকছে কত তাহলে, বিএক্স প্লাস সি সমান 0। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আর কোনো দ্বিঘাত পদ থাকলো না। অর্থাৎ সমীকরণটা হয়ে গেল একটা একঘাত সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা কি বলবো, রৈখিক সমীকরণ। তাহলে যে কোনো সমীকরণকে দ্বিঘাত হতে গেলে কী করতে হবে, ওই সমীকরণটার যে দ্বিঘাত বিশিষ্ট পদ অর্থাৎ এক্স স্কোয়ার, যে যার চল রয়েছে, চলের যেটা ঘাত 2, তার যে সহগ, সেই সহগটা কখনো 0 হওয়া চলবে না। অর্থাৎ এটাকে সবসময় হতে হবে নট ইকুয়াল টু 0, অন্যথায় এটা একটি রৈখিক সমীকরণ হয়ে যাবে যদি এ সমান 0 হয়ে যায়। আচ্ছা, তো চলো পরের দেখা যাক। তো নেক্সট যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, আবার চলো লেখা যাক এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তো এখানে আমরা যেটা জানবো আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারে, যে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এখানে এক্সের দুটো ভ্যালু পাবো, অর্থাৎ দুটো বীজ পাবো। তো দুটো বীজের মধ্যে একটা বীজ অবশ্যই 0 হবে। তার শর্ত কি, অর্থাৎ একবার এক্সের ভ্যালু অবশ্যই 0 হবে, তাই আমরা ধরলাম এক্স সমান 0। এবার সমীকরণটাতে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্সের জায়গাতে আমরা 0 বসাবো। আচ্ছা, তো 0 বসে আমরা কি বললাম, এ ইন্টু 0 স্কোয়ার প্লাস বি ইন্টু 0 প্লাস সি সমান 0। এখানে কি পাওয়া গেল, যে এ ইন্টু 0 স্কোয়ার অর্থাৎ 0 হয়ে যাবে, বি ইন্টু 0 0 হয়ে যাবে, থাকছে যেটা সেটা হচ্ছে সি সমান 0। অর্থাৎ কোনো একটা সমীকরণের সি সমান 0 অর্থাৎ ধ্রুবক পদ যদি না থাকে, তাহলে সমীকরণটার একটা বীজ অবশ্যই 0 হবে। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখার মতন, এখান থেকে শর্ট কোশ্চেন হতেই পারে একটা। চলো নেক্সট দেখা যাক। তো সমীকরণটা আবার লেখা যাক। তো এবার আমরা যেটা জানবো সেটা যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। আচ্ছা, শ্রীধর আচার্য ছিলেন একজন বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞ প্রাচীনকালে। তো তিনি এই দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করার জন্য একটা সূত্র দিয়েছিলেন। আচ্ছা, তো সূত্রটা কেমন ছিল, সূত্রটা ছিল সূত্রটা হচ্ছে এক্স সমান, আচ্ছা সমীকরণটা লেখা যাক একবার, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এর যে সর্বোচ্চ ঘাত চলের সেটা হচ্ছে 2। তো এর আমরা বীজও পাবো দুটো, সেই বীজ নির্ণয় কীভাবে করবো, শ্রীধর আচার্যের সূত্র হিসাবে। চলো দেখা যাক। তো সূত্রটা হচ্ছে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির মান বের করতে পারবো।
তো এখানে রুটের ভিতরে যে পার্টটা রয়েছে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলছে নিরূপক, মনে রাখার মতন বিষয় একটা। আচ্ছা, তো ওকে নিরূপক কেন বলা হয়? তো এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো কেমন হবে সেটা নিরূপণ করছে এই বি স্কোয়ার মাইনাস 4ac, তাই একে নিরূপক বলা হয়। তো কিছু শর্ত আছে এখানে, যেমন ধরো যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0 হয়, তাহলে এখানে বীজ দ্বয়ের প্রকৃতি কেমন হবে? তো বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়ে যায়, তাহলে যে বীজ দুটো পাবো সেই বীজ দুটো কী হবে? সমান হবে, এবং তার সঙ্গে সঙ্গে বাস্তব বীজ পাবো, অর্থাৎ বাস্তব এবং সমান বীজ পাবো, অর্থাৎ দুটো বীজই একই রকম আসবে। এবার দ্বিতীয় শর্তটা হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, তখন বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে? তো চলো দেখা যাক। তো এক্ষেত্রে আমরা বাস্তব বীজ তো পাবো, কিন্তু এখানে আমরা সমান বীজ পাবো না, অর্থাৎ বীজদ্বয় সমান হবে না, এখানে বীজদ্বয় অসমান হবে। আর চলো লাস্ট শর্ত সেটা হচ্ছে যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তখন বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে? তো এরকম যদি ক্ষেত্রে পাওয়া যায় কোনো যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 এসছে, অর্থাৎ মাইনাসে চলে এসছে নেগেটিভে, তাহলে তখন আমরা যে বীজগুলো পাবো, অর্থাৎ বীজ আমরা সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো না, কারণ ওরকম বীজ আমরা এখনও শিখিনি। কাল্পনিক বীজ পাবো এক্ষেত্রে আমরা, যেটা আমরা উঁচু ক্লাসে শিখবো, ক্লাস 11-12-এ। আচ্ছা, তো কাল্পনিক বীজ বলতে এখানে এরকম আসবে যে রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে, ধরো -5 বা -4 এরকম কিছু একটা চলে আসবে, যেগুলো আপাতত আমরা নির্ণয় করা শিখিনি। তো তাই এক্ষেত্রে বীজ নির্ণয় করা কিন্তু সম্ভব হবে না ক্লাস 10-এর হিসাবে। আচ্ছা, এবার চলো নেক্সট টপিক দেখা যাক। তো সমীকরণটা আবার লেখা যাক ax² + bx + c = 0। এখানে যে সমীকরণটা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এখানে দুটো বীজ পাবো। ধরা যাক চলো বীজ দুটো, একটা আলফা একটা বিটা। তো এখানে শর্তটা হচ্ছে যে বীজদ্বয়ের যোগফল কী হবে, অর্থাৎ ধরো আলফা প্লাস বিটা যদি বীজদ্বয় হয়, তাহলে আলফা প্লাস বিটাটা কত হবে? তো আলফা প্লাস বিটা হবে -b/a, অর্থাৎ মাইনাস দিয়ে x² সহগ, মাইনাস দিয়ে x সহগ বাই x² সহগ, এবং বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু বিটা সমান c/a, অর্থাৎ ওপরে হবে ধ্রুবক পদ, নিচে হবে a, অর্থাৎ যেটা x তার সহগ। তো দুটো খুব মনে রাখার মতন বিষয়, খুব ইম্পর্টেন্ট জিনিস দুটো, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, চলো এবার দেখা যাক কী কী আমরা শিখলাম। তো প্রথমে আমরা শিখলাম যে কোনো একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে ওর যেটা দ্বিঘাত পদ তার সহগ 0 হতে পারবে না, অর্থাৎ a ≠ 0। নেক্সট, একটা বীজ 0 হওয়ার জন্য c = 0 হবে। নেক্সট হচ্ছে যে b² - 4ac এটাকে বলছে সমীকরণটির নিরূপক, অর্থাৎ এটাই ওই সমীকরণটার বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করছে। এবং আর কি শিখলাম যে b² - 4ac = 0 হলে বীজদ্বয় বাস্তবে সমান হবে, b² - 4ac > 0 হলে বীজদ্বয় বাস্তব সমান, এবং b² - 4ac < 0 হলে কাল্পনিক হবে বীজদ্বয়।